আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক্স স্কুল এর নতুন পর্ব থেকে। আমরা এই পর্ব থেকে শিখব কিভাবে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বিজনেস কার্ড ডিজাইন করা হয়। চলুন কথা না বাড়িয়ে আমাদের শেখা শুরু করি। আমরা এই পর্ব থেকে কি শিখব? বাংলাদেশের কার্ডের সাইজ কত, অফসেট পাথ কিভাবে দিতে হয়, হেডলাইনের শ্যাডো কিভাবে দিতে হয়, রেক্টেঙ্গেলের কর্নার কিভাবে কার্ভ করতে হয়, রিফ্লেক্ট টুলের ব্যবহার, লেখা, শেপ ও ডিজাইন কিভাবে গ্রুপ করতে হয়। আজ আমরা এই কার্ডের ডিজাইনটি করা শিখব। আমাদের দেশের কার্ডের সাইজ 3.25 এবং 2, এই সাইজেই অধিকাংশ কার্ড প্রিন্ট হয়ে থাকে। তো আমাদের কার্ডের সাইজ নেওয়ার জন্য টুল বারে যে রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে ক্লিক করে 3.25 এবং 2 প্রেস করে দেব। আমাদের ফিলের কালারটা নান করে দিয়ে স্টকের কালার কালো করব এবং আমরা এই কার্ডের ডিজাইনের মিডলে আমরা একটা গাইড নিয়ে নেব আমাদের কাজের সুবিধার জন্য। এরপর আমরা এই কার্ডের ডিজাইনটাকে ভিতরে আমরা অফসেট পাথ দিব। অফসেট পাথ দেওয়ার জন্য উপর থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ আমরা এখানে -0.15 করে দিব। করে দেওয়ার পর আমরা এটাকে আমাদের কাজের সুবিধার জন্য Ctrl+5 দিয়ে গাইড করব এবং রাইট বাটন ক্লিক করে লক করে দিব। আমাদের লক করা আছে। এখন আমরা এই কার্ডের ভিতরে লেখা শুরু করে দিব। আমাদের মনে রাখতে হবে এই অফসেট পাথের ভিতরে যেন আমাদের লেখাগুলো থাকে, আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। আমরা প্রতিষ্ঠানের নাম নিয়ে আসলাম। প্রতিষ্ঠানের নামের কালারটা আমরা নীল কালার রাখব এবং এর শ্যাডো দেব, শ্যাডো কালারটা অরেঞ্জ রাখব। আমরা এটাকে সিলেক্ট করে অল্টার চেপে একটু ডানে এবং একটু নিচে কপি করে রাখব এবং এটাকে আমরা অরেঞ্জ কালার দিব। এবং এর স্টক দিব 3PT এবং এটাকে এখন আমরা Ctrl+2 দিয়ে লক করব। আমাদের নীল লেখাটাকে এখন Ctrl+Shift ব্র্যাকেট দিয়ে উপরে তুলব। তো দেখতে পারতেছি আমাদের শ্যাডো তৈরি হয়ে গেছে। আমাদের শ্যাডোকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই নীল লেখাটাকে Ctrl+CF কপি হয়ে গেছে। আমরা একটাকে Ctrl+3 দিয়ে হাইড করব। এখন এইটাকে আমরা স্টকে সাদা কালার দেব এবং স্টক 3PT করে দেব। এখন এটাকেও Ctrl+3 দিয়ে আমরা হাইড করব। এরপর আমরা Ctrl+Alt+3 দিয়ে আমাদের নীল এবং সাদা লেখাটাকে উপরে উঠাবো এবং এই দুইটা সিলেক্ট করা আছে, আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করব। আমাদের গ্রুপ হয়ে গেছে। জানিয়ে রাখি, আমার যদি আনগ্রুপের প্রয়োজন হয় রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করতে পারবো। তো আমাদের শ্যাডোটা ঠিক স্থানে দেওয়ার জন্য আমরা জুম করে আমাদের উপরের লেখাটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো আলহামদুলিল্লাহ আমাদের শ্যাডো সুন্দর হয়েছে। এখন আমাদের অরেঞ্জ কালারের যে লেখাটা এটা লক হয়ে আছে, আমরা এটাকে সিলেক্ট করে Ctrl+Alt+2 দিয়ে আনলক করব এবং তিনটাকে একসাথে সিলেক্ট করে Ctrl+G দিয়ে আমরা লক করব। এরপর আমরা এই প্রতিষ্ঠানে যে সার্ভিসগুলো সেবা বা বিক্রি করে তার কিছু বর্ণনা আমরা এখানে লিখে দিব। আমরা এই লেখাটাকে মিডলে দিব। এরপর আমরা এই প্রতিষ্ঠানের ঠিকানা নিচের অংশে ব্যবহার করব।
তার জন্য আমাদের কার্ডের ডিজাইনের শেপটাকে আমরা Ctrl+CF দিব, দিলে আমাদের কপি হয়েছে এবং উপরে আসছে। আমরা এটাকে নিচের দিকে টেনে একটু ছোট করে দিলাম। এরপর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড নীল কালার রাখার জন্য এখান থেকে আমরা আইড্রপার টুল নিয়ে এই নীলের উপরে ক্লিক করলেই আমাদের এখানে নীল কালার হয়ে যাবে। এখন এই নীল কালারের উপরেই আমরা আমাদের ঠিকানা বসায় দিব। তো আমাদের ঠিকানা বসানো হয়ে গেল। এখন আমরা উপরের অংশে পাঞ্জাবি এবং বোরকা দিব। এই ফাঁকে আমরা ফাইলটাকে একটু সেভ করে নিলাম। এই পাঞ্জাবি এবং বোরকা বসানোর জন্য আমাদের আবারও শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য আমরা টুলবারে যাব। টুলবারে যাওয়ার পর আমরা এই রেক্টেঙ্গেল টুলটা ক্লিক করে আমরা পরিমাণ মতো এইখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম। এরপর আমরা এখানে টেনে টানলে সকল কর্নার কার্ভ হইতেছে, কিন্তু আমাদের সকল কর্নার কার্ভ করব না, আমরা দুইটা কর্নার কার্ভ করব। তার জন্য আমরা এইখানে ক্লিক করব, শিফট ধরে এই উপরের অংশে ক্লিক করে আমরা একটু টানবো, আমাদের পরিমাণ মতো কার্ভ করব। এখন এটাকে সিলেক্ট রেখে আমরা আইড্রপার টুল দিয়ে এই নীল কালারের উপরে ক্লিক করলাম, নীল হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে অল্টার চেপে শিফট ধরে কপি করব। কপি করার জন্য এখন আমরা রিফ্লেক্ট টুলের ব্যবহার করব। রিফ্লেক্ট টুল ব্যবহারের জন্য আমরা এইখানে রিফ্লেক্ট টুলের উপরে ডাবল ক্লিক করব এবং এখানে 90 দিয়ে আছে, আমরা ওকে করে দিব। আমাদের রিফ্লেক্ট হয়ে গেছে। এখন আমরা দুইটাকে একসাথে ধরে অল্টার চেপে শিফট চেপে আমরা কপি করব। আমরা এই শেষের দুইটাকে আইড্রপার টুল ব্যবহার করে আমরা আবার অরেঞ্জ কালার করে দিব। এখন আমরা আমাদের পাঞ্জাবি এবং বোরকা বসাই দিব। একটু কেয়ারফুল ভাবে আমরা বসানোর চেষ্টা করব যাতে সুন্দর দেখা যায়। আমাদের আরো একটা পাঞ্জাবি বসাবো। পাঞ্জাবিটাকে একটু ছোট করে দিব। এরপর আমরা আমাদের বোরকা নিয়ে আসব। বোরকাটাও সুন্দরভাবে বসাবো। এরপর আমাদের শেষের বোরকাটা বসায় দিব এবং শেষে দেখব ঠিকঠাক মতো বসছে কিনা। এবং উপরের অংশে আমরা এই কালারটি ব্যবহার করব। তার জন্য আমাদের এই নিচের শেপটা অল্টার চেপে শিফট চেপে কপি করব এবং এই কার্ড ডিজাইনের শেপ এবং এই শেপটা একত্রে সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন টপ করব। উপরে চলে গেছে। এখন আমরা এইটাকে ধরে উপরের দিকে নিয়ে একটু ছোট করে দিব। এখন আমাদের বাম পাশে আছে অরেঞ্জ কালার এবং ডান পাশে আছে ব্লু কালার। এখন আমরা এটাকে আবার Ctrl+CF দিব এবং এইখান থেকে এটাকে মিডলে টেনে নিয়ে আসব এবং আইড্রপার টুল দিয়ে আমরা অরেঞ্জ করে দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের কার্ডের ডিজাইনটি তৈরি হয়ে গেছে।
আশা করছি পর্বটি ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। আগামীতে হাজির হব নতুন আরেকটি পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য দোয়া ও শুভকামনা।